প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বাসাবাড়িতে থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন এবং TP-Link রাউটারের কন্ট্রোল কিভাবে করবেন তারই বিস্তারিত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলুন চলে যাই মূল ভিডিওতে। দর্শক আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে যেয়ে লিখবেন TP-Link Tether। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের দেখানোর জন্য অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। আমি লিখলাম TP-Link Tether। আপনারা দেখতে পাচ্ছেন যে TP-Link Tether-এর এরকম একটা সিম্পটম থাকবে। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেছে, এখন আমি ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওপেন করতেছি অ্যাপসটি। ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনাদের সামনে এরকম দুইটা অপশন আসবে। আপনারা দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে ক্রিয়েট এ TP-Link আইডি আপনাদের ক্রিয়েট করতে হবে। আপনারা এখানে ক্রিয়েট এ TP-Link আইডিতে ক্লিক করবেন। আমি আইডিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা TP-Link আইডি ইমেল আইডি দিবেন, যে ইমেল আইডিটা আপনার মোবাইলে অ্যাক্টিভ আছে, এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর নিউ পাসওয়ার্ড, এবং উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন। নিচে দেওয়ার পর আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা জিমেল ওপেন করবেন। জিমেল ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা TP-Link থেকে একটা মেল আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে TP-Link থেকে আমার মোবাইলে একটা মেল চলে আসছে। আমি এই মেলটা এখন ওপেন করব। মেলটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা স্ক্রলিং করে একটু নিচে চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রলিং করে একটু নিচে আসছি। এখানে দেখেন ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে এই রেজিস্ট্রেশন ফিনিশ করার জন্য। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করা দেওয়ার পর নতুন আরেকটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে বলতেছে যে কনগ্রাচুলেশনস, ইউর TP-Link আইডি হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, অর্থাৎ আপনার TP-Link আইডিটি অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আপনারা চলে যাবেন আপনারা যে অ্যাপসটি ইনস্টল করেছিলেন TP-Link Tether, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে আপনারা যে পাসওয়ার্ডটি আপনারা ইউজ করবেন সেটা অ্যাডমিন পাসওয়ার্ড। আপনার যার কাছ থেকে আপনারা ওয়াইফাই নিয়েছেন আপনাদের সেই পাসওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে। এখানে অনেকেই আপনারা ভুল পাসওয়ার্ড ইউজ করে থাকেন, অনেকে ইনকারেক্ট পাসওয়ার্ড ইউজ করে থাকেন। কিন্তু আপনারা যদি পাসওয়ার্ডটা জেনে না থাকেন তাহলে আপনারা যার কাছ থেকে ওয়াইফাই নিয়েছেন তাকে ফোন দিবেন। ফোন দিয়ে আপনারা জেনে নেবেন যে আমি ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করব, এখানে আমি কি পাসওয়ার্ড ইউজ করব। তো একটা কমন পাসওয়ার্ড থাকে, সেটা আপনারা ওনাদের কাছ থেকে জেনে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা লগইনে ক্লিক করবেন। লগইন ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখানে দুইটা নেটওয়ার্ক দেখাচ্ছে। আমি উপরেটা ক্লিক করে নিলাম। আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটা শো করতেছে। এই যে আমার হাবিব 202-তে এই পাসওয়ার্ডটা দেওয়া আছে। আপনারা যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে এটা আপনারা মুছে দিয়ে নতুন একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে এই যে উপরে সেভ বাটন আছে সেখানে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড এভাবে চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আপনারা চান যে আমার এই রাউটারে কয়জন ওয়াইফাই ইউজ করতেছে সেটা দেখার জন্য, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা অ্যাপসি ক্লিক করার পর এরকম একটা স্ট্যাটাস আসবে যে ক্লায়েন্টসের জায়গায় এখানে 4 লেখা আছে। আমার এই ওয়াইফাই দিয়ে 4টা মোবাইল ইউজ হচ্ছে। এখন আপনি যদি চান যে আপনি কাউকে ব্লক করে দিবেন, যদি মনে হয় যে আপনার অজান্তেই কেউ আপনার নেটওয়ার্ক ইউজ করতেছে, তখন আপনি তাকে ব্লক করতে পারেন। ব্লক করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যাকে ব্লক করতে চান বা যেই মোবাইলের নেটওয়ার্কটা ব্লক করতে চান সেখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটি আইডি ব্লক করে দেখাচ্ছি যে আমি এই যে Redmi 13C এটাকে ব্লক করবো। এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা ব্লকে ক্লিক করবেন। নিচে ব্লকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই আইডিটি ব্লক হয়ে যাবে। এই আইডি দিয়ে আর আপনার ওয়াইফাই ইউজ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন যে এই আইডিটি অলরেডি চলে গেছে এখানে। আপনারা যদি চান যে আপনারা যে আইডিটি ব্লক করছেন সেটা আপনারা আবার আনব্লক করবেন, তাহলে এই যে নিচে আপনারা আসবেন, দেখেন এখানে যে ব্লক ক্লায়েন্টস এখানে শো করতেছে। এখানে আপনারা ক্লিক করবেন। যে আইডিটা আপনারা ব্লক করেছেন সেই আইডিটা এখানে শো করতেছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। আপনারা
সেই ইন্টারফেস থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করবেন, আইডিতে ক্লিক করার পর আনব্লকে ক্লিক করবেন। আনব্লকে ক্লিক করার পর সেটা হচ্ছে আপনার আগের মতো হয়ে যাবে। আপনারা যেটাকে ব্লক করেছিলেন সেটা আনব্লক হয়ে যাবে। আপনারা এইভাবে ব্লক এবং আনব্লক দুইটাই করতে পারবেন। আপনার এই টিপি লিঙ্ক টিথার দিয়ে আপনি ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবেন আপনার ওয়াইফাই রাউটার। এভাবে আপনারা অতি সহজে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং ওয়াইফাই কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।